গ্রহগুলি সর্বদা সূর্যের চারপাশে তাদের কক্ষপথে অগ্রসর গতিতে চলে, তবে কখনো কখনো পৃথিবীর গতির কারণে তারা পৃথিবী থেকে দেখা হলে পিছনের দিকে সরে যায়। এটা অনেকটা সেই রকম যখন আপনি গাড়ি চালাচ্ছেন এবং অন্য গাড়িকে ওভারটেক করছেন, তখন অন্য গাড়িটি পেছনের দিকে যেতে দেখায়, যদিও বাস্তবে এটিও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটাই হলো রেট্রোগ্রেড মোশন বা বক্রগতি। এবার জানা যাক বক্রগতির গ্রহ আমাদের লাইফে কি ইম্প্যাক্ট দেবে। বক্রগতি গ্রহের শক্তিকে ইন্টারনালাইজ বা অভ্যন্তরীণ করে তোলে এবং তারা ধীরে ধীরে কাজ করে বা ইনিশিয়ালি স্ট্রাগলের পরে তারা কাজ করে। ব্যক্তিকে ইন্ট্রোভার্টও করে তোলে। জেনারেলি মেলেফিক গ্রহ যখন বক্রী বা রেট্রোগ্রেড হয় তখন তাকে ভালো মানা হয়, এবং বেনেফিক গ্রহ যদি রেট্রোগ্রেড মোশনে আসে তখন তাকে দুর্বল হিসাবেই মানা হয়। সব থেকে বড় ব্যাপার, ডেবিলিটেটেড প্ল্যানেট যদি রেট্রোগ্রেড হয় তাহলে গুড ইম্প্যাক্ট দেয় লাইফে, এবং এক্সল্টেড প্ল্যানেট রেট্রোগ্রেড হলে দুর্বল হয়ে পড়ে। এবার বলি, রাহু এবং কেতু সবসময় রেট্রোগ্রেড মোশনেই চলে এবং সান আর মুন কখনো রেট্রোগ্রেড হয় না। বাকি থাকলো যে 5টি গ্রহ, এরাই শুধু রেট্রোগ্রেড হয়। সেগুলি হলো মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি। তাহলে জানা যাক এই গ্রহগুলি মানে 5টি গ্রহ যদি রেট্রোগ্রেড হয় তাহলে আপনি কি ফলাফল এক্সপেক্ট করতে পারেন। যদি মার্স গ্রহ রেট্রোগ্রেড হয় তাহলে যখন তাদের কোনো কিছুতে উদ্যোগ নেওয়ার দরকার তখন সেটা তারা নিতে পারে না। মার্কারি বা বুধ যদি রেট্রোগ্রেড হয় তাহলে বুদ্ধি এমনভাবে চলে যে অবাস্তব কিছুকে তাকে উপলব্ধি করায়। জুপিটার বা বৃহস্পতি গ্রহ যদি রেট্রোগ্রেড হয় তাহলে হতাশার পর নিজেকে গ্রো করার ক্ষমতা যোগায় অথবা ব্যর্থতার মধ্যে সুযোগ খোঁজে। ভেনাস বা শুক্র গ্রহ যদি রেট্রোগ্রেড হয় তাহলে ভালোবাসার প্রতি পিকুলিয়ার একটি টেস্ট এবং এক্সপ্রেশন দেয়। শনি যদি রেট্রোগ্রেড হয় তাহলে অন্তর্মুখিতা, প্রতিরোধী ক্ষমতা বাড়িয়ে তোলে অথবা ব্যক্তিকে বেপরোয়া করে তোলে। আজকের মতো এখানেই। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং এই যে আমার চ্যানেলটি ঘরে ঘরে পৌঁছে দিন। নমস্কার।